আয়োজিত 2025 সালের এসএসসি এর বিদায়ের ঘণ্টা বেজে গেছে এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের সবার আদরে ভালোবাসার শিক্ষার্থীবৃন্দ এবং উপস্থিত আছেন তোমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং উপস্থিত আছেন আইকন কোচিং এর প্রধান পরিচালক। সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। বিদায় কথাটা কষ্টের হলেও বিদায়টা আসলে আমার কাছে মনে হয় আনন্দ। এটার কারণ হচ্ছে তোমরা দেখো এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তার মানে তোমাদের সাফল্যে এক ধাপ তোমরা এগিয়ে যাচ্ছ, তোমাদের শিক্ষা জীবনে সাফল্যের এক ধাপ এগিয়ে যাচ্ছ। তার মানে এখানে কষ্ট পাওয়ার কিছু নাই, তোমরা হাসি মুখে তোমরা এক ধাপ জীবনের সাফল্য এক ধাপ এগিয়ে যাচ্ছ। এখানে আমি মনে করি তোমাদের অবশ্যই হাসি খুশি থাকা এবং সাহস রাখা উচিত। তোমরা সবাই দীর্ঘ 2টা বছর অনেক পরিশ্রম করেছো এবং সেই পরিশ্রম যেন বিফলে না যায় সেই দিকে তোমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। কিভাবে ভালোভাবে খেয়াল রাখতে হবে? দেখো, তোমরা অবশ্যই একটা পাবলিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাই না? একটা পাবলিক পরীক্ষা দেওয়ার মানে কি ভয় পেতে হবে না। তুমি কোচিং এ কিন্তু পরীক্ষা দিয়েছো, মডেল টেস্ট পরীক্ষা দিয়েছো তোমরা, তো এখানে কিন্তু আমরা মোটামুটি অনেক হার্ড গার্ড দিয়েছি। স্পেশালি আমি যেদিন আসছি সেদিন তো তোমাদের কাদাই থাকছি, যে কয় মিনিট থাকছি, তো তোমাদের ওই পরীক্ষার গার্ডটা এতটাও কড়াকড়ি হবে এবং আশা করি তোমাদের প্রস্তুতি অনেক ভালো। আমরা যতটুকু সম্ভব হয়েছে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি তোমাদেরকে পরীক্ষাতে ভালো করানোর জন্য। তোমরা কেউ শুনেছ, কেউ শোনোনি। এখন যেটা আসলে মেইন কথা, আমি আমার বক্তব্য অনেক দীর্ঘায়িত করব না। এখানে মেইন কথা যেটা তোমাদের আসলে ফোকাস রাখতে হবে, একটা ভালো কলেজ, একটা ভালো রেজাল্ট। প্রথম একটা ভালো রেজাল্ট কিন্তু তোমাকে একটা ভালো কলেজ এনে দিতে হবে। তোমার ইচ্ছা আছে একটা ভালো ঢাকার মধ্যে একটা কলেজে ভর্তি হওয়ার, তোমার রেজাল্ট দেখো, দেখা যাচ্ছে যে ওখানে দরকার গোল্ডেন এ প্লাস, এবং গোল্ডেন এ প্লাস পাওয়া শুধুমাত্র ওখানেই শেষ নয়, ওখানে তোমার টোটাল নম্বরের উপরে কিন্তু ওখানে অ্যাডমিট করানো হয়। তার মানে তোমার একটা ভালো কলেজে ভর্তি হতে হলে কিন্তু তোমার নম্বরটা ওদের আশানুরূপ হতে হবে। সেই ক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে শুধু গোল্ডেন বা এ প্লাসই কিন্তু শেষ নয়। তোমরা তো জানো ভালো শেষ নেই। এবার তোমাদের পরীক্ষাটা আমি আশা করি প্রশ্নটা স্ট্যান্ডার্ড হবে। আগের প্রশ্ন 10 বোর্ডে একটু হার্ড হয়েছিল, সেই তুলনায় এবার প্রশ্নটি স্ট্যান্ডার্ড হবে এবং তোমরা পারবা ভালো প্রশ্ন পাবে। আমরা চেষ্টা করেছিলাম কোচিং এ অনেক হার্ড প্রশ্ন করার, এবং আমি ম্যাথ প্রশ্ন অনেক হার্ড করেছিলাম। তোমরা যারা আমার ম্যাথ প্রশ্নে 50 পেয়েছো, আশা করি তারা এমনিতেই এ প্লাস পাবে, 90 প্লাস পাবে যারা 50 আপ করছে। কারণ আমি প্রশ্নটা অনেক হার্ড করেছিলাম, ইচ্ছা করে বেসিকটা দিয়ে করেছিলাম। সেই ফাংশনের মতো অঙ্ক তোমরা কিন্তু ঘাবড়ে গেছো, পারো না অনেকে, তাই না? তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আজকের আমাদের কথা শুনে যাচ্ছ, কথা শুনতে সবার ভালো লাগে, বেশি সময় কথাও বলবো না। তোমরা আজকের দিন এখন থেকে আগে পর্যন্ত কি করেছো সেটা ভুলে যাও। তুমি এখন থেকে তোমার পরীক্ষা শেষ, আমি যদি ভুল না করি আগামী মাসে 14 তারিখ বা 13 তারিখ, তো ওই দিন পর্যন্ত তোমাকে সিরিয়াস থাকতে হবে। তোমাকে কখনো যেন বলা না লাগে এই ফোনটা রাখ, তোমার বাবা মাকে বা বড় ভাই বা বোনকে যেন